আমাকে অনেকে কমেন্ট করেছেন 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার থেকে ফ্লো চার্ট সলভ করে দেখানোর জন্য আমি আজকে আপনাদের জন্য টেস্ট পেপার থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ফ্লো চার্ট সলভ করে দেখাচ্ছি। চলুন প্রবেশ করা যাক। ফ্লো চার্ট সমাধান করার নিয়ম কানুন এবং এরপরে আরও কিছু এক্সারসাইজ আমি এর আগেও সলভ করেছিলাম। একটা মূল ভিডিও আছে যেটা হলো ফ্লো চার্ট সলভ করতে আপনাদেরকে সাহায্য করবে, বা নিয়মকানুন যদি না জানেন তাহলে নিয়মকানুনগুলো জানতে সাহায্য করবে। যেহেতু আমি এখানে শুধু সলভ করব, ডিটেইল কথাগুলো এখানে আর বলছি না, এটা আমার ওই ভিডিওটাতে দেয়া আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে রাখলাম বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে তারপরে এটা শুরু করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ পুরো কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে এক্সারসাইজ একটা জায়গায় আপনারা 10টা করতে পারবেন। এরকম একটা প্রশ্ন থাকবে, রিড দ্য অ্যাবাভ প্যাসেজ অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন। তাহলে এখানে প্রশ্ন করেছে হলো যে উপরের প্যাসেজটা পড়ো অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন। এই শোয়িং শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। শোয়িংয়ের পরে মূলত এখানে প্রশ্নটা থাকে। এখানে বলেছে ফাংশনস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার কাজ কি সেই জিনিসটা আমাদেরকে এখানে দেখাতে হবে। একটা দেয়া থাকে এরকম, এখানে বলেছে গিভিং আস নলেজ অ্যান্ড এবিলিটিস টু ফাংশন মিনিংফুলি, অর্থাৎ এখানে একটা দেয়া আছে, বাকিগুলো আমাদেরকে করতে হবে। আর এখানে যেটা দেয়া আছে এটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, আমরা চেষ্টা করব বাকিগুলো সব ভার্ব প্লাস আইএনজি দিয়ে করার জন্য। আরেকটা জিনিস, এখানে দেয়া আছে হরাইজন্টালি, কোয়েশ্চেনটা দেয়া আছে হরাইজন্টালি, অর্থাৎ এটা দেয়া আছে হলো পাশাপাশি দেয়া আছে, কিন্তু আমরা যখন উত্তর করব তখন আমরা নিচে নিচে করব, আমরা ভার্টিক্যালি করব, কারণ তাতে আমাদের লিখতে সুবিধা হবে, অনেক পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে। এখন চলুন প্রথমে আমরা একটু টাইটেলটা লেখার চেষ্টা করি। এখানে আমি পুরো কোয়েশ্চেনটা লিখেছি, তো আপনারা যখন এখানে টাইটেলটা লিখবেন তখন এই মেক থেকে এইটুকু আপনারা বাদ দিয়ে দিবেন। তাহলে এখানে আটাকে আমরা বড় করে দিলাম, আ ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন, এখানে আপনারা লিখবেন ইজ গিভেন বিলো, তারপরে একটা কোলন দিবেন, আর এই যে ইজ ওয়ান ইজ ডান ফর ইউ এগুলো আপনারা কেটে দিবেন। তাহলে এই যে আমাদের টাইটেলটা হলো। এই টাইটেল লেখার জন্য কিন্তু আপনাকে আলাদা কোনো নাম্বার দেওয়া হবে না, বাট এই টাইটেলটা আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে, আর এতে করে আপনার অন্যত্র নাম্বার কিন্তু বাড়বে। অর্থাৎ যদি আপনাকে বলা হয় আপনার নাম কি, আপনি বললেন শিমুল, তো আপনি যদি বলেন আমার নাম শিমুল, এটা অনেক বেশি পোলাইট শোনা যায়, ভদ্র শোনা যায়। সুতরাং আপনারা এরকম এই উপরে যেটা দিলেন এটা আপনাকে দিতে হবে, দিলে আপনার সৌন্দর্যটা বাড়বে। তো আমরা এই যে আমরা ভার্টিক্যালি এখানে 6টা ঘর করে রেখেছি, এই অনুযায়ী আমরা এখানে বসাবো। তা প্রথমটা এখানে দেয়া আছে, আর প্যাসেজটা আমি কিন্তু এখানে পড়ছি না, কারণ প্যাসেজটা আমি আগের ভিডিওতে পড়েছি। আপনারা আগের ভিডিওটা দেখে যদি প্যাসেজ পড়ার দরকার হয় তাহলে এখানে আসবেন, তা নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। আর যদি প্যাসেজ পড়া থাকে বা আমি এখন যেভাবে করে সলভ করব তাতে করে যদি আপনাদের মনে হয় যে না আমার সমস্যা হবে না, ইটস ওকে। তাহলে চলুন আমরা এখানে দেখার চেষ্টা করি এটা কোথা থেকে নেওয়া হয়েছে। বলা হয়েছে এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড আ সেট অফ এবিলিটিস টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, এখান থেকে নেওয়া হয়েছে, তাই তো? তাহলে এখান থেকে মূলত প্রথম অপশনটা নেওয়া হয়েছে। এই যে গিভসকে এখানে করা হয়েছে গিভিং আস নলেজ অ্যান্ড আ সেট অফ এবিলিটিস টু ফাংশন মিনিংফুলি, এখান থেকে মূলত নেওয়া হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। একটা জিনিস এখানে খেয়াল করুন, এখানে কিন্তু মনে মনে আমাদের এডুকেশন ধরে করতে হবে, অর্থাৎ এডুকেশন প্রত্যেকটা জিনিস আমাদেরকে করবে, ঠিক আছে? এখানে বলেছে ফাংশনস অফ এডুকেশন, শিক্ষার কাজ কি। তাহলে আমরা এখানে প্রত্যেকটা অপশনে আমরা মনে মনে কিন্তু এখানে এডুকেশন ধরে করব, তাহলে আমাদের বুঝতে করতে সুবিধা হবে। আমি এখানে একটু লিখে নিচ্ছি আগেই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এডুকেশন করছে এই কাজগুলো, মানে এখানে ছিল গিভস, এখানে করা হয়েছে গিভিং, আইএনজি করা হয়েছে। প্রত্যেকটা জায়গাতে আমরা এডুকেশন ধরে করব। এখন চলুন টেক্সট থেকে আমরা একটু পড়ে আমরা অপশনগুলো বের করার চেষ্টা করি। এখানে বলেছে যে সাচ অ্যাজ দ্য এবিলিটি টু ডিসাইড থিংস র্যাশনালি, অর্থাৎ কোনো একটা বিষয়কে র্যাশনালি মানে যৌক্তিকভাবে, র্যাশনালি মানে বিচার বুদ্ধি সম্পন্নভাবে বা যৌক্তিকভাবে কোনো জিনিসকে চিন্তা করতে শেখায়, সেটা হলো শিক্ষা। তার মানে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং রাইট চয়েস করতে সাহায্য করে বা আমাদেরকে রাইট চয়েস করায়, শিক্ষা আমাদেরকে এই জিনিসগুলো দেয়। তাহলে এই জিনিসগুলো অবশ্যই আমরা লিখতে পারি। তাহলে চলুন প্রথমে আমরা এখানে কপি করে নিয়ে যাই,
তারপরে এখানে আরও কিছু কথা আছে আমরা দেখব। এখন একটা জিনিস আমরা মাথায় রেখে যদি এগুলো সলভ করি, সেটা হলো আমরা প্রত্যেকটা অপশন কিন্তু এডুকেশনকে মাথায় রেখে করব। তাহলে এডুকেশন, এখন আমি যদি এখান থেকে আমি চাইলে দুইটা অপশনও রাখতে পারি, একটাও করতে পারি। আমি চাইলে এটাকে পরের অপশনেও নিয়ে যেতে পারি, যে আমি পরেরটাতে ওইটা দিয়ে আরেকটা করব। তাহলে এখানে আমি কি করব, আমি এখানে করব হলো ডিসাইডিং, রাইট? তাহলে আমি এখানে করব ডিসাইডিং। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন যে আমি যে ডিসাইডিং দিলাম, এই ডিসাইডিং কাকে মিন করছে আসলে? শিক্ষা কি ডিসাইড করে? মানে শিক্ষা ডিসাইড করে থিংস র্যাশনালি, নাকি আমরা ডিসাইড করি? অর্থাৎ শিক্ষা আমাদেরকে হেল্প করে র্যাশনালি ডিসাইড করতে। তাহলে এটা মনে হচ্ছে যেন শিক্ষা সিদ্ধান্তটা নেয়। শিক্ষা তো সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত নেই আমরা। শিক্ষা আমাদেরকে শিখায়, শিক্ষা আমাদেরকে টিচ করে বা হেল্প করে। তাহলে আমরা যদি এইখান থেকে লিখে দেই, এই অপশনটা কিন্তু ডিসেপটিভ হবে। মনে হচ্ছে ঠিকই আছে যে ভার্ব প্লাস আইএনজি তো হলো, কিন্তু আসলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হলেও এটা মিনিং ক্রিয়েট করছে না, উল্টা মিনিং হয়ে যাচ্ছে যে শিক্ষা সিদ্ধান্ত নেয় র্যাশনালি। শিক্ষা সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্তটা আমরা নেই, শিক্ষা আমাদেরকে হেল্প করে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে হেল্পিং, তারপরে লিখতে পারি আস টু ডিসাইড র্যাশনালি, এটা হয়। এবারে খেয়াল করে দেখুন, এখানে যদি আমি এডুকেশন বসাই মনে মনে, তাহলে এডুকেশন কি হেল্প করে আমাদেরকে ডিসাইড করার জন্য র্যাশনালি? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা এখানে হেল্পিং লিখতে পারি, আমরা এখানে টিচিং লিখতে পারি, আমরা আরও কোনো শব্দ প্রাসঙ্গিক লিখতে পারি, হ্যাঁ, ইত্যাদি। তাহলে হেল্পিং বা টিচিং এরকম লিখতে পারি। তাহলে এটা রাখছি যে হেল্পিং আস টু ডিসাইড থিংস র্যাশনালি। আর এখানে যদি আমরা এই অপশনটা নিতে চাই, আমাদের প্রচুর অপশন আছে এখানে, সেজন্য আমাদের কোনো টেনশন নেই, এখানে প্রচুর করা যাবে। তো এখানে যদি আমরা দিই মেকিং দ্য রাইট চয়েসেস, তাহলে শিক্ষা কি রাইট চয়েস করে? একই প্রশ্নই আসবে না। আমরা রাইট চয়েস করি, শিক্ষা আমাদেরকে সাহায্য করে বা হেল্প করে, সেটা আমরা লিখতে পারি। বাট একটা জিনিস খেয়াল করে দেখুন, ডিসাইড থিংস র্যাশনালি মানেই কিন্তু এক প্রকার একটা সিদ্ধান্ত নিতে পারা, মানেই কিন্তু এটা রাইট রং সেটাকে ডিসাইড করে ফেলা। সুতরাং এই দুইটা কথার মানে প্রায় ধরেন 80-90% একই। সুতরাং একই কথা বারবার লিখে টিচারদেরকে মানে বোর্ড করার কোনো দরকার নাই, বরং আমাদের এখানে প্রচুর পয়েন্ট আছে। চলুন আমরা পরের পয়েন্টে যাই। এখানে বলেছে অ্যাজ ইউ লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এই কথাগুলোর মানে আমি আগের প্যাসেজটাতে অনেক ইলাবোরেট করে পড়েছি, তাই অত ডিটেল করে আমি এখানে আর যাচ্ছি না। আমাদের প্রাসঙ্গিক যেটুকু দরকার হয় সেটুকুই বলবো। তাহলে এখানে বলছে যে অ্যাজ ইউ লার্ন, যেহেতু আমরা শিখি হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, অর্থাৎ গণিত করতে পারি, আমরা লিখতে পড়তে এবং গণিত করতে পারি, উই গেইন আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এখানে মূল কথাটা কি? শিক্ষা আমাদেরকে, আমাদের কোয়েশ্চেনটা কি? আমাদের কোয়েশ্চেনটা দেখুন, কোয়েশ্চেনটা হচ্ছে যে ফাংশনস অফ এডুকেশন, মানে শিক্ষার কাজ, শিক্ষার কাজগুলোকে আমরা বর্ণনা করব বা আমরা এখানে পয়েন্ট আকারে লিখব। তাহলে এখানে যেটা বলছে সেটা হলো উই গেইন আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এইটা হলো আসল কথা। যেটা আমরা পড়তে লিখতে পারি, এগুলো দিয়ে আসলে কি হয়? পড়তে লিখতে পারি, গণিত করতে পারি, এগুলো দিয়ে আলটিমেটলি যেটা হয় সেটা হলো আমরা কি করতে পারি, একটা আমাদের মধ্যে সেলফ কনফিডেন্স গ্রো করতে পারি শিক্ষার মাধ্যমে। তাহলে এই পয়েন্টটা আমরা এখানে লিখব। এখন এখানে দেখুন, আমি পুরো বাক্যটা তুলে এনেছি। এই বাক্য লিখলে হবে না, আমাদেরকে এটাকে ফ্রেজ বানাতে হবে। তাহলে ফ্রেজ বানাতে পারি কিভাবে? এটা তো সবচেয়ে সহজ পদ্ধতিটা দেয়া আছে, সেটা হলো ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি এখানে ভার্বের সাথে আইএনজি করে দিই। তাহলে কি করলাম? গেইনিং আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আর এই ফুল স্টপ উঠিয়ে দিব, কারণ ফ্রেজের পরে ফুল স্টপ হয় না, ফুল স্টপ হয় হলো সেন্টেন্সের পরে। এখন একটা জিনিস আবার মাপকাঠি দিয়ে ভেবে দেখুন যে এখানে যে আমি বললাম যে এডুকেশন গেইনিং আর সেলফ কনফিডেন্স, গেইন মানে অর্জন করা, তাহলে শিক্ষা কি গেইন করে নাকি আমরা গেইন করি? কোনটা? শিক্ষা তো গেইন করে না, শিক্ষা তো প্রদান করে। সুতরাং এখানে আমরা যদি গেইনিং আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স দেই, তাহলে এই কথাটা হবে না। তাহলে আমরা এখানে কি দিতে পারি? আমরা দিতে পারি গিভিং, দেয়। আমরা এখানে বলতে পারি কি? আমরা এখানে বলতে পারি হলো প্রোভাইডিং,
প্রোভাইড মানে হলো প্রদান করা, তাহলে আমরা বলতে পারি প্রোভাইডিং। আমরা বলতে পারি ইম্পার্ট, ইম্পার্ট শব্দটা টেক্সটের মধ্যে আছে, তাহলে ইম্পার্টিং বলতে পারি, ইম্পার্টিং আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। এখন দেখুন এগুলো কিন্তু হয়। এখন আমরা কোনটা ব্যবহার করব? যদি আমরা উপরে দেখি তাহলে দেখুন এখানে গিভিং শব্দটা একবার দেয়া আছে, তো একই শব্দকে আমরা দুইবার না লিখে আমরা গিভিংটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা লিখতে পারি প্রোভাইডিং। ইম্পার্ট শব্দটা আরও সুন্দর, ইম্পার্ট মানে হলো এটার মানেও প্রদান করা, বাট এই প্রদান করার মধ্যে আর গিভিং বা প্রোভাইডিংয়ের প্রদান করার মধ্যে পার্থক্য আছে। এই ইম্পার্ট শব্দের মানে হলো যেমন টিচাররা তাদের নলেজটাকে মানে ছাত্রদের মধ্যে প্রবাহিত করেন, এটা হলো এই ধরনের একটা প্রদান, এটাকে বলা হয় ইম্পার্ট। এটা দিতে পারলে ভালো, আর যদি মনে করেন যে না ইম্পার্ট শব্দ আমার মনে থাকবে না, কঠিন মনে হচ্ছে, তাহলে এটাকে বাদ দিয়ে দেন, তাহলে আপনি দেন প্রোভাইডিং, বাট ইম্পার্ট দিতে পারলে ভালো হতো। ইম্পার্টিং আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, যদি মনে হয় যে এখানে আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স মানে এইটুকু শব্দ আমি বাদ দিয়ে দেবো, তাহলে কি হয় প্রোভাইডিং সেলফ কনফিডেন্স, আরও ছোটো হলো, নাইস হলো। আর আপনি যদি মনে করেন যে না পুরোপুরি সেলফ কনফিডেন্স দেয়, সকল শিক্ষিত মানুষের মধ্যে কনফিডেন্স আসছে, তা তো নয়, সুতরাং আমি এক ধরনের বা একটা পর্যায়ের ডিগ্রি পর্যন্ত দেয় এটা রাখবেন, সেটাও রাখতে পারেন। তো কথার মারপেচে এটা সুন্দর, আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড দিতে চান তাহলে আপনি এটুকু বাদ দিলেও কোনো সমস্যা নেই। এত ক্রিটিক্যালি আসলে ফ্লো চার্ট কেউ দেখবে না, তথাপি আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে বলছি আর কি। তাহলে চলুন পরেরটাতে যাই। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস। এখান থেকেও আমরা দিতে পারি যে আমাদেরকে চিন্তা করতে শেখায় নিজেদের সম্বন্ধে, এবং আমাদের চিন্তাভাবনাগুলোকে লিখে রাখতে বা প্রদান করতে শেখায়, এগুলো আমরা দিতে পারি, বাট এখানে আমাদের আরও প্রচুর পয়েন্ট আছে, সে কারণে আমরা এটা বাদ দিচ্ছি। পরে দেখুন উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে শিক্ষিত হলে আপনার যেটা হয় আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল গ্রো করে। এই কমিউনিকেশন মানে শুধুমাত্র বাহ্যিকভাবে যে যোগাযোগ সেটা না, এটা মনের ভাব আদান প্রদান করা, বা ধরেন আপনি একটা মাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে, ডাক্তারের সাথে আপনি কথা বলবেন, এখন এই ডাক্তারের সাথে কথা বলাটাও একটা কমিউনিকেশন। আপনি বিদেশে বায়ারের সাথে কথা বলবেন, সেটাও একটা কমিউনিকেশন। আপনি অন্য একটা মানুষের সাথে কথা বলবেন, সেটাও কমিউনিকেশন। সুতরাং এই কমিউনিকেশন ব্যাপ্তিটা অনেক বড়, এবং এটা শিক্ষার একটা বড় কাজ। সুতরাং আমরা যদি এইটাকে লিখি এখানে, তাহলে কি দাঁড়ালো, পুরো বাক্যটা লিখলাম, তাই তো? এখন পুরো বাক্য লিখলে তো হবে না, তাহলে আমরা প্রথমেই করি কি, সাবজেক্টটাকে বাদ দিয়ে আমরা এখানে লিখে দেই পিকিং আপ। ওকে, এখন আসুন আমরা এটাকে এডুকেশনটাকে সামনে বসিয়ে দেখি যে এটা দিয়ে আসলে হচ্ছে কি না। তাহলে এডুকেশন কি পিক আপ করে স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স? না, মোটেও না। এডুকেশন আসলে গ্রহণ করে না, বললো তো এডুকেশন আমাদেরকে দেয়, প্রদান করে। তাহলে আমরা এখানে লিখতে পারি গিভিং। গিভিং আগে একটা ছিল, আমরা তারপরেও লিখলাম, কোনো সমস্যা নেই, কারণ একই শব্দ বারবার লেখা যাবে না তা নয়, বাট এটা সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলে। তাহলে গিভিং স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, অর্থাৎ আমরা সবগুলো পয়েন্ট লিখছি কিন্তু শিক্ষাকে কেন্দ্র করে। শিক্ষা আমাদেরকে নলেজ দেয়, শিক্ষা আমাদেরকে হেল্প করে, শিক্ষা আমাদেরকে সেলফ কনফিডেন্স দেয়, শিক্ষা আমাদেরকে স্কিলস দেয় কমিউনিকেট করার জন্য। তার মানে সবগুলো এডুকেশন মাথায় নিয়ে করছি। সুতরাং সবগুলোকে আমরা এইভাবে করে করব, আমাদের ভুল হবে না, 5-এ 5ই পাবো। এরপরে দেখুন এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন। এটা এখানে মোটামুটি আমরা যে ডিসাইড থিংস র্যাশনালি বলেছি, তো এখানে আর এটা মোটামুটি একই কথাই। সুতরাং লিখলে হবে, বাট এটাকে আমরা বাদ দিচ্ছি কারণ আমাদের নিচে আরও পর্যাপ্ত পয়েন্ট আছে। অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, যেহেতু পৃথিবীর সম্বন্ধে আমরা আরও বেশি কিছু জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস ইট অফার্স। তাহলে এটা আমরা লিখতে পারি উই অ্যাপ্রিসিয়েট গুড থিংস। যদিও খুব বেশি যে স্ট্রং পয়েন্ট এটা তা নয়, আরও পয়েন্ট আছে, চাইলে আমরা ওগুলো থেকেও লিখতে পারবো। তাহলে এটা আপাতত বাদ রাখি কারণ আমাদের আরও অনেকগুলো পয়েন্ট আছে। তারপরে হলো offers but also become critical of the deviations from the values. এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমাদের ক্রিটিক্যাল হতে শেখায়। কেউ যদি শিক্ষা আমাদেরকে যে মূল্যবোধটা দেয় সেই মূল্যবোধ থেকে কেউ যদি
বিচ্যুত হয় তাহলে তার সম্বন্ধে সিদ্ধান্ত নিতে শিক্ষা আমাদেরকে ক্রিটিক্যাল হতে শেখায়। এটার বিস্তর ব্যাখ্যা আমি আগের প্যাসেজে দিয়েছি, তথাপি একটু বলি যে ক্রিটিক্যাল হওয়া মানে কিন্তু পজিটিভ নেগেটিভ উভয়ই চিন্তা করা। তাহলে আমরা এই পয়েন্টটা লিখি কারণ এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এইটুকু নিয়ে এখান থেকে আমরা কাটছাট করি। এখন এখানে দেখুন লিখেছি বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস অফ দ্য ভ্যালুস। এখন আমরা যদি এখানে প্রথমে করে দেই বিকামিং, আরেকটা জিনিস আমরা কিন্তু বড় হাতের অক্ষরে দিব কারণ এটা শুরুতে যেটা ছিল এটা কিন্তু বড় হাতের অক্ষরে ছিল। আমি এখানে এডুকেশনটা পরে কেটে দিব, জাস্ট বোঝানোর সাথে রেখেছি। তাহলে বিকামিং ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস অফ দ্য ভ্যালুস, কে ক্রিটিক্যাল হয়? আমরা আবার এডুকেশন বসাই। এখন এডুকেশন কি ক্রিটিক্যাল হয়? এডুকেশন তো ক্রিটিক্যাল হয় না, মূলত আমরা ক্রিটিক্যাল হই, তাই না? তাহলে এডুকেশন আমাদেরকে কি করে? আমাদেরকে ধরেন আমরা দেই যে ক্রিটিক্যাল হতে শেখায় বা আমাদেরকে বলে, হ্যাঁ, তাহলে টিচিং, হ্যাঁ, টিচিং টু বি মানে বিকাম আর কি, বা টু বিকাম দিলেও হতো। তাহলে টিচিং টু বি ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস অফ দ্য ভ্যালুস। তাহলে শিক্ষা আমাদেরকে শেখায় টু বি ক্রিটিক্যাল হতে, কি হতে? ডেভিয়েশনস যদি হয় সেখান থেকে সেটাকে মূল্যায়ন করতে আমাদেরকে ক্রিটিক্যাল হতে শেখায়। এই পয়েন্টটা আমরা নিতে পারি। আরও পয়েন্ট আছে, চাইলে এটাকেও বাদ দিয়ে আমরা আরও পয়েন্ট লিখতে পারি, নিচে আরও পয়েন্ট অনেকগুলো আছে। দেখুন এখানে আছে দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস। এটা খুব ভালো পয়েন্ট, আমরা এখান থেকে লিখতে পারবো গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ারসেলভস হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। খুব সুন্দর পয়েন্ট। শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এইটা। এখন এখানে যদি আমরা গিভিং দেই, ধরেন গিভিং দেই, তাহলে মিলে কিনা? শিক্ষা কি গিভ করে কিনা? করে। তাহলে এটাতে আর ঝামেলা নেই। তাহলে গিভিং আস অনেক বড় হয়ে গেছে, তাই না? এটাকে আমরা এখন ছোট করে দেব। গিভিং আস, ধরেন আস কেটে দিলাম। এটাকে যদি আমরা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে রাখতে পারি আরও বেশি সুন্দর হবে। তাহলে গিভিং আস অ্যান্ড অ্যাওয়ারনেস ছিল, দিয়ে দিলাম গিভিং অ্যান্ড অ্যাওয়ারনেস। তারপরে বলেছে যে অ্যাবাউট আওয়ারসেলভস, আমাদের নিজেদের সম্বন্ধে। আচ্ছা, এগুলো কেটে দিই, এগুলো না থাকলেও সেন্সটা বোঝা যাবে। তাহলে এগুলো কেটে দিলাম। এখানে আছে লিডস। এখন লিডস যদি দেই তাহলে তো এটা ভার্ব হয়ে গেল, ভার্ব রাখা যাবে না, ফ্রেজ করে দিতে হবে। তাহলে আমরা এখানে দিই লিডিং টু দ্য ডেভেলপমেন্ট অব আওয়ার পার্সোনালিটি, আওয়ারও কেটে দিতে পারি। তাহলে আমরা এখানে দিতে পারি কি? ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তাহলে গিভিং অ্যান্ড অ্যাওয়ারনেস লিডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, এই যে ফুল স্টপ আমরা কেটে দেব। তাহলে আমাদের এখানে 6টা পয়েন্ট হয়ে গেছে। এখানে আরও অনেক পয়েন্ট ছিল, এই প্যাসেজটাতে পয়েন্ট অনেক আছে, আপনারা চাইলে সেগুলো লিখতে পারবেন। কি কি লিখতে পারবেন? যেমন বিলঙ্গিংনেস, এটাও যদি বাদ দেন আপনারা এই যে এখান থেকে লিখতে পারবেন যে রিলিজিং পটেনশিয়ালস অ্যান্ড ইনার স্ট্রেংথ, এটাও শিক্ষার একটা অন্যতম ফাংশন বা কাজ। তারপরে এই যে এটা শার্পেনিং ইন্টেলেক্ট অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এটাও লিখতে পারতেন। তারপরে এই যে রিজন ওয়েল, মানে ভালো করে চিন্তা করতে শেখায় এবং সলিউশন সলভ করতে শেখায়। সলিউশনটা ইম্পর্টেন্ট বেশি, কারণ কি আপনি আপনার জীবনে যত সমস্যা আছে এগুলো কিন্তু সকল সমস্যারই সমাধান আপনি শিক্ষার মাধ্যমেই পাচ্ছেন। এই যে গরম লাগলে আপনি ফ্যান বা এসি চালাচ্ছেন, এটা শিক্ষার মাধ্যমেই আসছে। অর্থাৎ আপনি যা কিছু করছেন সব কিছু কিন্তু শিক্ষার মাধ্যমেই হচ্ছে। শিক্ষা না থাকলে এগুলো কিছুই হতো না, ইত্যাদি ইত্যাদি আপনি এখান থেকে লিখতে পারেন। তো যেহেতু আমাদের 6টা হয়ে গেছে, আমরা মোরলেস টোটাল টেক্সটই কভার করার চেষ্টা করেছি। আমরা নিচে 2-1টা পয়েন্ট আরও লিখতে পারলে ভালো হতো। তো এই হচ্ছে মূলত সিস্টেমটা। প্রথমে আপনি এখানে কোয়েশ্চেন থেকেই, কোয়েশ্চেন কী ছিল? কোয়েশ্চেনটা দেখুন, এখানে ছিল রিড দ্য অ্যাবাভ প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য ফাংশনস অফ এডুকেশন। এই জিনিসটা থেকে আপনি শুধু এই উপরের এইটুকু বাদ দিয়ে আ থেকে লেখা শুরু করে শেষ পর্যন্ত লিখবেন, তারপরে লিখবেন ইজ গিভেন বিলো। এটাই আমরা এখানে করেছি। দেখুন এখানে করেছি কি, যে যা ছিল তাই, আ ফ্লো চার্ট, এগুলো সব লিখলাম, তারপরে লিখলাম ইজ গিভেন বিলো, এরপর একটা কোলন দিবেন। এই টাইটেলটা আপনাকে দিতে হবে, না দিলে সৌন্দর্য নষ্ট হবে। এটা যেন নাম্বার কাটা যাবে না, বাট দিলে ভালো। এরপরে দেয়া ছিল ভার্ব প্লাস আইএনজি দিয়ে, ঠিক আছে, যে গিভিং আস
নলেজ অ্যান্ড এবিলিটিস টু ফাংশন মিনিংফুলি। এখন এটা টেক্সটের কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। এটা প্রথমে দেয়া আছে যেখান থেকে এটুকু দেয়া আছে, জাস্ট গিভসের জায়গায় আইএনজি দেয়া আছে, ঠিক আছে। তো তারপরে থেকে আমরা লেখার চেষ্টা করব। সব সময় মাথায় যেটা রাখবো সেটা আমার কোয়েশ্চেন কি। আমার কোয়েশ্চেন হচ্ছে শোয়িং শব্দটার পরে কোয়েশ্চেন থাকে। এখানে বলেছে দ্য ফাংশনস অব এডুকেশন, শিক্ষার কাজ। তো আমার প্রত্যেকটা পয়েন্ট যাতে শিক্ষার কাজকে বর্ণনা করে, তা আমি এখানে বলেছি হেল্পিং। আর এটা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে ফ্রেজটা, এই ফ্রেজের তো একটা সাবজেক্ট ছিল, সেটাকে তো সংক্ষেপ করে দেওয়া হয়েছে, তাই না? তো এটার সাবজেক্টটা কী ছিল? এখানে দেখুন আছে হলো এডুকেশন। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা পয়েন্টে আমরা সামনে এডুকেশন ধরে ধরে করব। এই এডুকেশন ধরলে মিলে কিনা। এখানে বলেছে হেল্পিং আস টু ডিসাইড থিংস র্যাশনালি। তার মানে এটা কে হেল্প করছে? এডুকেশন হেল্প করছে, তার মানে মিলে গেল। আর ভার্ব প্লাস আইএনজি, প্রথমটা আছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, আমরা প্রত্যেকটাকে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করার চেষ্টা করব। এটা সবচেয়ে সহজ নিয়ম, ভার্ব প্লাস আইএনজি দিয়ে যে নিয়মটা, এটা দিয়ে সবগুলো মিলে যায়। নাউন ফ্রেজ দিয়ে দিলে অনেক সময় একটু প্যাচ লাগে। তো যাই হোক, এটা করলাম। এরপরে প্রোভাইডিং ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, এটা কি শিক্ষার কাজ? রাইট, শিক্ষার কাজ কনফিডেন্স দেয়া। গিভিং স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, এটা কি শিক্ষার কাজ? হ্যাঁ, আমাদেরকে স্কিল দেয়া এটাও শিক্ষার কাজ। টিচিং টু বি ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস অফ দ্য ভ্যালুস, অর্থাৎ যদি মূল্যবোধ থেকে কেউ দূরে সরে যায় তাহলে তাকে ক্রিটিক্যালি চিন্তা করা, এটা কি শিক্ষার কাজ? রাইট, অবশ্যই শিক্ষার কাজ। গিভিং অ্যান অ্যাওয়ারনেস লিডিং টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, অর্থাৎ এমন একটা অ্যাওয়ারনেস দেয়া যেটা আমাদের পার্সোনালিটিকে ডেভেলপ করবে, এটা কি শিক্ষার কাজ? রাইট, এটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ কাজ। তার মানে আমাদের পয়েন্ট এখানে সবগুলো হয়েছে, যেটা দেয়া আছে সেটাও লিখতে হবে, তারপরে লিখতে হবে আরও 5টা। তার মানে আমরা 5টাই হয়েছে, 5-এ এখানে 5ই পাবো। আশা করি এই যে ধরে ধরে আমরা এটাকে সলভ করলাম, এটাকে আপনারা এনজয় করেছেন। এর পরের ভিডিওতেও আমি এরকম আরেকটা, অর্থাৎ এখানে তো করেছি ভার্ব প্লাস আইএনজি দিয়ে, সেখানে হয়তো টু প্লাস ভার্ব দিয়ে, তারপরে অমিটিং দ্য সাবজেক্ট দিয়ে, নাউন ফ্রেজ দিয়ে আবার এরকম করার চেষ্টা করব। আলাদা আলাদা করে ভিডিও হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।